গুড মর্নিং বন্ধুরা, আমি শ্রাবন্তী। আমার ক্যাপচার অফ ফ্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজ হচ্ছে শুক্রবার 9ই মে আর বাংলার হচ্ছে 25শে বৈশাখ। আজ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, রবীন্দ্র জয়ন্তী। সেই উপলক্ষে মেয়ের স্কুল ছুটি আছে। তো আজকে কবিগুরুর কে অনেক সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। তো চলো। তো সকালবেলার বাসি কাজকর্ম সারা হয়ে গেছে। আর হচ্ছে সকালবেলা আমি হচ্ছে কর্তামশাইয়ের ব্রেকফাস্টটা মানে যেটা ও টিফিন হিসাবে নিয়ে যাবে সেটা তৈরি করে রেখেছি। কারণ হচ্ছে ও বলল যে একটু তাড়াতাড়ি অফিস যাবে, তাই আমার অন্যান্য কাজকর্ম করতে করতে যাতে দেরি না হয়ে যায়, তো সেই জন্য ওটা রেডি করে রেখেছি। তো এরপরে যথারীতি বাসি কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিট করাও হয়ে গেছে, আর হচ্ছে আমার স্নানটাও কমপ্লিট হয়ে গেছে। আর সেই জন্য তাড়াতাড়ির জন্য আমি ব্লগটা শ্যুট করিনি, কারণ ক্যামেরা সেট করতে তো একটু সময় লাগে। তো যাতে দেরি না হয় তার জন্য সকালবেলা আর ক্যামেরা নিয়ে বসিনি। তো আগের দিন প্রদীপে বেশ খানিকটা বেশি তেল দিয়ে দিয়েছিলাম, আর যার জন্য পুরো সলতেটা পুড়েও গেছে আর প্রদীপের মাঝখানটাও পুরো কালো হয়ে পুড়ে গেছে। তো সেই জন্য আজকে একটু পিতাম্বরী পাউডার দিয়ে ভালো করে ঘষে একটু তুলে নিয়েছি। পিতাম্বরী পাউডার শুকনো অবস্থায় যদি পিতলের বাসনের ওপর ঘষা হয় তাহলে খুব সুন্দর পরিষ্কার হয়। তো সেই জন্যই আমি শুকনো পিতাম্বরী পাউডার প্রদীপের মধ্যে ঘষছিলাম, আর দেখলাম বেশ সুন্দর চকচকে একটা পরিষ্কারও হয়েছে। আর এই দিকে দেখো আমি একটা সাদা মতো কাপড় রেখেছি, এইগুলো হচ্ছে ঠাকুরের বাসনপত্র মোছার জন্য। একটা হচ্ছে রেখেছি ঠাকুরের বাসনপত্র মোছার জন্য, আর একটা রেখেছি ঠাকুরের পিকচার এইগুলো তার মোছার জন্য। দুটো আলাদা আলাদা করে কাপড় রেখেছি। তো ইচ্ছা আছে যে এখানে একটা সুন্দর একটা বেশ ছোটোখাটোর মধ্যে সিংহাসন নেয়ার, কারণ আমার তো ওই বাড়িতে সিংহাসন আছে, তো সেখানে আমি কোনো মূর্তি এখানে আনিনি, কারণ আনার অসুবিধা আছে। তো আমি যখন ওই বাড়িতে যাই তখন সেখানে সুন্দরভাবে সকল ঠাকুরকে ভালো করে মুছে পরিষ্কার করে স্নান করিয়ে পুজো করি। আবার এখানে যখন থাকি তখন পিকচার রেখেছি, কারণ দু জায়গায় ঠাকুর মেনটেন করা একটু মুশকিল আছে। তো ইচ্ছা আছে খুব শিগগিরই আমি এখানে একটা ছোটোখাটো সিংহাসন নেব। আর এখানে এই তাকটার মধ্যে আমার রাখতে ভীষণ অসুবিধা হচ্ছে, তো সেই জন্য আমি নিচের দিকে করে ঠাকুরের সমস্ত কিছু রাখবো। আর এখানটা ভালোভাবে মানে খাবার দেয়া যায় না, ভালোভাবে মোছা যায় না, খুবই মানে ধীরে করতে হয়, ধূপ দিতেও খুব অসুবিধা হয়। তো সেই জন্য খুব শীঘ্রই আমি এখানে একটা সিংহাসন কিনবো। তো দেখো এখানে আমি আজকে অল্প ফুল পেয়েছি, আর সেই অল্প ফুল দিয়েই আমি ঠাকুরকে সাজিয়ে দিয়েছি। আর এবারে খাবার জল দিয়ে দিয়েছি, আর এবার চারিদিকটা ধূপ দেখিয়ে দেব। তো নেক্সট বার যখন বাড়ি যাব ভেবেছি আমার এক্সট্রা আরও একটা শাঁখ আছে, তো এখানে শাঁখটা নিয়ে চলে আসব। কিন্তু সমস্যা হচ্ছে এখানে রাখার ভীষণই অসুবিধা। তো সেই জন্য মানে সমস্ত জিনিস অল্প মানে আনতে পারছি না। তো সেই জন্য আমি ঠিক করেছি যে আগে সিংহাসনটা কিনি, তারপরে যে ঠাকুরের বাসনপত্র আমার এক্সট্রা ওখানে আছে ওখান থেকে এক এক করে নিয়ে আসবো। আর স্নান করার আগে তো আমি জামা কাপড় কেচে নিই। তো জামা কাপড় সঙ্গে সঙ্গে কেচে আমার মেলতে একদমই ভালো লাগে না, কারণ কাচাকুচি একটা ভারী কাজ, তারপরেই মেলাটা আমার ভীষণ কষ্ট হয়, কারণ সকালবেলা থেকে সমস্ত বাসি কাজকর্ম পরপর সারতে থাকি, আর তারপরেই হচ্ছে জামা কাপড়টা মানে শুকোতে দিতে আমার একটু আলসেমি আসে। তো সেই জন্য আমি জামা কাপড়গুলো রেখে দিয়ে আগে আমি পুজোটা সেরে ফেলি, আর তারপরে আমি জামা কাপড়গুলো মেলে দিই ছাদের মধ্যে।
তো কেন জানি না জামা কাপড় কাচার সঙ্গে সঙ্গেই আমার মেলতে ভীষণ অসুবিধা হয়, কেন জানি না একটা আলসেমি কষ্ট হয়। তো মনে হয় যখন এমনি পুজো থাকে না তখন মনে হয় যে একটুখানি চাটা খেয়ে তারপরে মেলবো। তো আজকে মাথার একেবারে সামনের দিকটা অল্প করে জল দিয়েছি, কারণ আজকে একটু বেলার দিকে মাথায় হেনা করব, তো সেই জন্য খুব বেশি মাথার চুল ভেজাইনি। আর এখন যেহেতু গরমকাল পড়েছে তো সেহেতু সকালে একবার, দুপুরে একবার, আবার কখনো কখনো রাতেও একবার হয়ে যাচ্ছে। তো অনেকবার করে স্নান করা হয়ে যাচ্ছে গরমের চোটে, মানে স্নান করতেও ভালো লাগছে, কারণ রান্নার পরে ভীষণভাবে একটা ঘাম দেয়। তো তারপরে মনে হয় একটুখানি গাটা ধুয়ে নিলে ভালো হয় বা একটু স্নান করলে ভালো হয়। আর রাতের দিকেও প্রচণ্ড গরম হচ্ছে, তো তার আগে মনে হয় যে একটুখানি যদি স্নান করা যায় বা গা ধোয়া যায় তাহলে কিন্তু ভীষণ ভালো লাগে, আর একটা ফ্রেশনেস ব্যাপার আসে, বেশ ভালো লাগে। শোয়ার আগে কিন্তু স্নান করে শুলে বা গা ধুয়ে শুলে কিন্তু একটা ফ্রেশ ব্যাপার আসে, যেটা আমার খুব ভালো লাগে, কিন্তু সব সময় শরীর দেয় না। এখন গরমকাল আছে বলে আমার সেরকম কিছু হচ্ছে না, কিন্তু গরমকালের পরে বর্ষাকাল বা অন্যান্য কালগুলোতে যদি আমি একটুখানি রাতের দিকে গা ধুই, পরপর ধুতে থাকি, তাহলে কিন্তু আমার ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আসলে আমার একটুখানি ঠান্ডা লাগার ধাত আছে, তো সেই জন্য রাতের দিকে আমার সবসময় গা ধোয়া বা স্নান করা হয় না। তো সমস্ত জামা কাপড় আমার মেলা হয়ে গেছে, আর এবার একটুখানি চুলটা ভালো করে আঁচড়ে নিয়ে একটুখানি স্কিন কেয়ার করে নিয়ে আর সিঁদুরটা পরে নিলাম, আর এরপরে যাব রান্নাঘরে। তো প্রথমেই হচ্ছে যেটা আমি করব, আচ্ছা 1 কাপ আমার চা চাই, কারণ এই বাসি কাজকর্ম সারার পর আমি চা না খেয়ে অন্য কোনো কাজে হাত দেব না। আর সকালবেলা ঘুম থেকে উঠে একটুখানি আমি আমন্ড খেয়েছি আর 1 গ্লাস তার সঙ্গে জল খেয়েছি। তো এবার একটুখানি চাটা খেয়ে নিই। আর সকালবেলা এই আদা দেওয়া চাটা না খেলে আমার মানে খুব একটা ভালো লাগে না, আর অন্যান্য কাজ করতেও ভালো লাগে না। কিন্তু যখন খুব তাড়াহুড়ো থাকে, কি জানি তাড়াহুড়ো চোটে কি অন্য কোনো কারণে, মানে পরপর কাজের চাপে আমার তখন চা খাওয়ার কথা হয়তো মনেও থাকে না, কিন্তু একটু যখন ধীরে সুস্থে কাজ করি তখন কিন্তু আমার চাটা না খেলে যেন মনে হয় দিন চলছে না। তো এখানে দেখো আমার চাটা কিন্তু করা হয়ে গেছে, আর এখন আমি আরাম করে বসে বসে চাটা খেতে পারবো, কারণ যেহেতু কর্তামশাইয়ের টিফিনটা বানিয়ে রেখেছি, তাই আমার মধ্যে সেরকম তাড়াহুড়ো আর কাজ করছে না। আর এখন আমি চাটা এনজয় করব। আর কর্তামশাই এখন একটুখানি বাইরে গেছে, তো ওর কিছু জেরক্স করার আছে, তো সেইগুলো করতে গেছে। আর মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে, তো ওই ঘরে ওর সমস্ত কিছু খেলনা আছে, তো সেখানে আছে। তো এখন আমি আরাম করে 1 কাপ চাটা খেয়ে নেব। আর এরপরে আমি বাসনগুলো গুছিয়ে নেব। সকালবেলা শ্যামলী হচ্ছে বাসনগুলো মেজে দিয়ে গেছে। শ্যামলী হচ্ছে আমার মানে বাসন মাজার কাজে হেল্প করে আর কি। ও বাসনগুলো মেজে দিয়ে যায় আর আমি অন্যান্য কাজকর্মগুলো করে ফেলি। তো বাসনগুলো ঠিক জায়গায় যদি সাজিয়ে না রাখি তাহলে রান্না করার সময় কিন্তু খুব অসুবিধায় পড়তে হবে। তো সেই জন্য আগে বাসনগুলো গোছাতে চলে এলাম। আর এর পরে চলে এলাম ডিমগুলোকে ধুতে, কারণ ডিম ফ্রিজে রাখার আগে সবসময় আমি ডিমকে ধুয়ে জল ঝরিয়ে তারপরে রাখি, কারণ ডিমের মধ্যে অনেক মুরগির পটি লেগে থাকে, অনেক নোংরা থাকে। তো সেই জন্য হচ্ছে আমি সবসময় ফ্রিজে রাখার আগে পরিষ্কার করে ধুয়ে রাখি। আর যদি টাইম কখনও না পাই তাহলে এমনি বাইরে রেখে দিই, যতক্ষণ না পরিষ্কার করছি ততক্ষণ ফ্রিজে ঢোকাই না। তো এরপরে আমি হচ্ছে একটুখানি চায়ের লিকার বানিয়ে নিয়েছি, কারণ হেনাটা একটু উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখবো। তো এখানে আমি হাবিবসের ন্যাচারাল ব্রাউন যে হেনাটা হয় সেটা নিয়ে নিচ্ছি। তো বেশি নেব না, 1 চামচের মতো নেব, আর এর সঙ্গে বেশ কিছুটা টক দই দিয়ে দেব, ব্যাস আর কিছু দেব না।
তো এটা উষ্ণ গরম জলে ভেজাই আর তারপরে এর সঙ্গে মিশিয়ে দেব টক দইটা। তো এখানে হেনাটা ভেজানো থাক, আর এখন আমি হচ্ছে ব্রেকফাস্টটা করে নেব। এই কলাগুলো বেশ কয়েকদিন ধরে আনা আছে, কেউ খাচ্ছে না। তো আর কয়েকদিন থাকলেই এ কালো হয়ে যাবে, আর তখন কেউ খেতেই চাইবে না। আর এই ডিমগুলো দেখতে পাচ্ছ বিশাল একটু বড় বড় ডিম, এগুলো হচ্ছে ডবল কুসুমের ডিম। ঋষিতার বাবা এনেছে। তো আমার মেয়ে যেহেতু ভীষণ ডিম খেতে পছন্দ করে, তো আমাদের তিনজনকে দিয়েছে 3 পিস। তো ব্রেকফাস্টটা করে নিয়েছি, আর আমার মেয়েও হচ্ছে এখন লেবু জল খাবে। ওর এখন গরমে লেবু জল খেতে ইচ্ছা করছে। তো এখানে আমি লেবু, বিট লবণ আর চিনি, আর তার সঙ্গে দু কুচো বরফ কুচি দিয়ে দিয়েছি। আর এখন তিনজনে মিলে খেলাধুলা করছে, ততক্ষণ খেলুক। আর এবারে আমি রান্নাঘরে ফাইনালি ঢুকতে যাব। আর হেনাটা আমি মেখে নিয়েছি বলে গায়ের মধ্যে এই ওড়নাটা চাপা দিয়ে দিয়েছি, কারণ ঝরে পড়লে দাগ হয়ে যাবে। তো আজকে আমি করব হচ্ছে ছ্যাঁচড়া। ছ্যাঁচড়াতে অনেক রকম সবজি দেব। ছ্যাঁচড়াটা করার কারণ হচ্ছে যে কাতলা মাছ, একটা 1 কেজি 200 কাতলা মাছ নিয়েছি, তার মাথাটা আছে। তো এই মাথাটা দিয়ে ভাবলাম আজকে ছ্যাঁচড়া বানাবো। আর এই ছ্যাঁচড়াতে কিন্তু অনেক রকম সবজি লাগবে। প্রথমে আমি পুঁই শাকটা আগেই কেটে রেখেছিলাম রাতে। আর এখন বরবটি, পটল, ঝিঙে, কুমড়ো, তো এই আলু, এই সবজিগুলো দেব মোটামুটি। তো সবজিগুলো আমি আগে পরপর কেটে নিই, আর তারপরে হচ্ছে রান্নাটা চাপাবো। কারণ রান্নার আগে যদি সবজিগুলো কেটে নেওয়া যায় তাহলে কিন্তু রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না। ছ্যাঁচড়া করব আর তার সঙ্গে একটু কাতলার কালিয়া করব, ব্যাস, আর কিছু করব না। এই ছ্যাঁচড়াটা দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে। তো এর পুরো রেসিপিটা আজ তোমাদের দেখাবো। তো কর্তামশাইয়ের জেরক্স করতে বেশ সময় লেগে যাচ্ছে, ও কিন্তু এখনও আসেনি। তো এদিকে সবজিটা কেটে একটুখানি হচ্ছে চাউমিন করতে হবে, কারণ মেয়ে চাউমিন খাবে বলেছে। তো মোটামুটি আমার সবজি কাটা কমপ্লিট হয়ে যাওয়ার পরেই আমি চাউমিনটা করতে চলে এসেছি। তো চাউমিনটা একটু বেশি পরিমাণেই করলাম, কারণ ওর বাবা যদি টিফিনে খেয়ে যায়, এমনিতে ছাতু খেয়ে যায়, তো চাউমিনটা হলে যদি একটু বলে যে খাবো, তো সেই জন্য একটুখানি বেশি পরিমাণে করে রেখেছি। আর না হলে টিফিন বক্সে ভরে রেখে দিলেও আমার মেয়ে কিন্তু টিফিনে সন্ধেবেলায় খেয়ে নেবে। ও চাউমিনটা ভীষণ খেতে পছন্দ করে। আর একটু ম্যাজিক মশলা দিয়ে দিলাম, অন্য সময় আমি দিই না, আজকে একটুখানি ম্যাজিক মশলা দিয়ে দিলাম যাতে অন্য রকমের একটু টেস্ট হয়। নর্মালি যেরকম ডিম, আলু, পেঁয়াজ দিয়ে করি সেইভাবেই করেছি, আর একটুখানি সস দিয়ে দিয়েছি। তো এদিকে আমার চাউমিনটা করা কমপ্লিট হয়ে গেছে। তো এদিকে মেয়ে আর মেয়ের বাবাকে টিফিনটা দিয়ে দিয়েছি, আর এদিকে কিন্তু আমি রান্নাও করতে বসিয়ে দিয়েছি। তো প্রথমে আমি এখানে আলুটা ভেজে তুলে রাখলাম, এরপরে বরবটিটা একটু ভেজে তুলে রাখবো। খুব বেশি ভাজবো না, একটু অল্প করে ভাজবো। তো রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু অন্যান্য কাজকর্মগুলোও চলছে, যেমন মেয়েকে টিফিন দিয়ে এসেছি, মেয়ের বাবাকে দিয়ে এসেছি। আর এবারে হচ্ছে এর ফাঁকে আমি পটলটাও ভেজে নিলাম। পটল, আলু আর বরবটি আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আরেকটু তেল দিয়ে দিলাম,
দিয়ে এবারে মাছের মাথাগুলো আমি ফ্রিজে রেখেছিলাম, সেটা অনেকক্ষণ বার করে রেখেছি, তো মাছের মাথাগুলো দিয়ে দিলাম। তো মাছের মাথাটা আস্তে আস্তে ভাজা হোক, আর ততক্ষণে কর্তামশাইয়ের টিফিন বক্সটা গুছিয়ে দিই। তো সকালবেলা ওর জন্য করেছিলাম রুটি, একটুখানি ঘুগনি, তার সঙ্গে দিয়ে দিয়েছি একটু টক দই আর শশা। তো লাঞ্চ প্যাক করা হয়ে গেছে। আর এরপরে লাঞ্চ প্যাক করে দেওয়ার পরে এবারে অন্যান্য কাজকর্মগুলো আমি কমপ্লিট করে নেব। তো মাছের মাথাগুলো সুন্দর করে ভেজে আবার তুলে রাখলাম। এবার একটুখানি জিরে ফোড়ন দিয়ে দিলাম, তার সঙ্গে দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা। এবারে অন্যান্য সবজিগুলো এক এক করে দিয়ে দেব। কুমড়ো, পেঁয়াজ দিয়ে একটুখানি নাড়ব। তার সঙ্গে এবারে যে পুঁই শাকের যে শক্ত ডাঁটাগুলো ছিল সেগুলো একটু দিয়ে দিলাম, কারণ এগুলো সিদ্ধ হতে অনেকটা সময় লাগে। তো 1 চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি, টমেটো দিয়ে দিয়েছি, এবারে ঝিঙে দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এবারে হচ্ছে পুঁই শাকটা তুলে দেব। যেহেতু আগের দিন পুঁই শাকটা আমি কেটে রেডি করে রেখে দিয়েছিলাম, তাই অনেকটা কিন্তু আমার সময় কম লেগেছে। তো এরকম টুকটাক কাজ যেগুলো আমাদের হাতে যদি কম সময় থাকে, আগের দিন যদি একটুখানি গুছিয়ে রাখা যায়, তাহলে কিন্তু সকালবেলা রান্নাবান্না করতে অনেকটা সুবিধা হয়। আর এরপরে যে সবজিগুলো আমি ভেজে রেখে দিয়েছিলাম সেই সবজিগুলো দিয়ে দিলাম। এবারে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, একটু লঙ্কার গুঁড়ো, জিরে, ধনিয়া গুঁড়ো, ব্যাস, এখানে আর কিছু পড়বে না। একটু স্বাদ মতো চিনি পড়বে। এখন একটু সিদ্ধ হোক। আমি কিন্তু এখানে এক্সট্রা করে জল ব্যবহার করিনি। সবজি থেকে যে জল, সেই সবজি, শাক, ঝিঙে এইগুলো থেকে কিন্তু প্রচুর জল বেরোয়, সেই জলেতেই কিন্তু রান্না হয়ে গেছে। আর এরপরে স্বাদ মতো চিনি দিয়ে দিয়েছি, আর শেষের দিকে অল্প একটুখানি গরম জল দিলাম, কারণ ডাঁটাগুলো একটু শক্ত শক্ত ছিল। তো দেখো এখানে কিন্তু আমার ছ্যাঁচড়া রেডি। আর এরপরে ওভেনটা আমি সুন্দর করে মুছিয়ে নিয়েছি, ভাতও করে নিয়েছি, আর তোমাদের দেখানোই হয়নি, কাতলা কালিয়াটাও করে নিয়েছি। কালিয়াটা হচ্ছে নর্মালি পেঁয়াজ, আদা, রসুন দিয়ে কষিয়ে নিয়েছি, নিয়ে অল্প একটুখানি টমেটো দিয়ে ব্যাস উপরে গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিয়েছি। তো এরপরে রীতিমতো আমার ওভেন, কিচেনের অন্যান্য জায়গাগুলো সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। তো ভীষণ গরম হচ্ছে, মানে আর অন্যান্য কিছু কাজ করতে পারবো না, কারণ হচ্ছে ছ্যাঁচড়াটা করতে গিয়েই কিন্তু অনেকটা সময় লেগে গেছে। আর এরপরে মনে হচ্ছে কখন স্নানটা করব। আর মাছ থেকে এক্সট্রা যে তেলটা বেরিয়েছে সেটা আমি একটুখানি চাপা দিয়ে রেখে দিলাম। তো কিচেনটা পরিষ্কার করার পর এই ঘরে এসেছি, দেখছি যে মেয়ে কি করছে। দেখো ওর নানা রকম খেলনা, সরঞ্জাম সমস্ত কিছু গোছানো গুছুনি চলছে, আর আমার জিনিসপত্রগুলো কীরকম ঘেঁটে রেখেছে একবার দেখো। তো ওকে এবার স্নান করার কথা বলছি, কারণ ভীষণ গরম হচ্ছে। ওকে স্নান করিয়ে দিয়ে তারপরে আমি শ্যাম্পু করব। আর আগের দিন দেখো মাজা খেয়েছে, মাজার প্যাকেটগুলোও ফেলেনি, ওইগুলো ওর খেলনার অংশ হয়ে গেছে। মানে যা কিছু বাড়তি পাচ্ছে সেইগুলোই ওর খেলনার অংশ হয়ে যাচ্ছে। তো ওকে বললাম তুই তাড়াতাড়ি তোর খেলনাগুলো গোছানো কমপ্লিট কর, কারণ আমি হেনা করে আছি আর ইচ্ছা করছে না কোনো কাজকর্ম করতে। এবারে তোকে স্নান করিয়ে আমি স্নানটা করব। তো দেখো অনেকক্ষণই বেশ মাখা হয়ে গেছে হেনাটা।
আর গরমের চোটে এদিক ওদিক থেকে গলে গলে পড়ছে। তো স্নান করার পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বাইরে কি ভীষণ যে রোদ সেটা একবার দেখালাম। আর এরপরে স্নান করে মেয়েকেও খাইয়ে নেব। আর ওকে খাইয়ে আমার এত জোর খিদে পেয়েছে যে আমি খেতে বসে গেছি। তো বন্ধুরা, তোমাদের বলে রাখি যে এই ভিডিওটি হচ্ছে অনেক দিন আগেরই তোলা, তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি বলে এর সঙ্গে অ্যাড করে দিয়েছি। আমি যে ফ্রিজটা কিনেছি, মানে আমরা যে ফ্রিজটা কিনেছি তার সঙ্গে এটা গিফট দিয়েছে। এটা একটা লাউ পলার সেট আছে, 2টো বড় প্লেট, 2টো ছোটো প্লেট, আর তার সঙ্গে আছে 2টো বাটি। তো সেটটা আমার ভীষণই পছন্দ হয়েছে, কিন্তু 4টে করে থাকলে বেশ ভালো হতো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত রাখছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো টাটা। তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট ব্লগে।